হঠাৎ করে কেন পদত্যাগ করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য? এমন প্রশ্নই ঘুরপাক খাচ্ছে দেশের শিক্ষা অঙ্গনে। 22 ফেব্রুয়ারি সকালে উপাচার্য পদ থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়িয়েছেন অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। তিনি তার পদত্যাগপত্র জমা দিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলনের কাছে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। বিষয়টি নিশ্চিত করেছে শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র। মন্ত্রণালয়ের সূত্র জানায়, পদত্যাগপত্রটি এখন বিবেচনা করা হবে। পরবর্তী সময়ে তা বিশ্ববিদ্যালয়ের আচার্যের কাছে পাঠানো হবে। আচার্য গ্রহণ করলে উপাচার্যের পদটি শূন্য ঘোষণা করা হবে এবং নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। পদত্যাগপত্রে ব্যক্তিগত ও প্রশাসনিক কারণ উল্লেখ করেছেন বলে জানা গেছে। ঢাবি উপাচার্য দপ্তরের কর্মকর্তারাও বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এই সিদ্ধান্ত একেবারেই অপ্রত্যাশিত ছিল না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে এক সংবাদ সম্মেলনে অধ্যাপক নিয়াজ আহমেদ খান জানিয়েছিলেন, বিশ্ববিদ্যালয়ের আপৎকালীন পরিস্থিতি কেটে গেছে। এখন সার্বিকভাবে একটি ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে। দায়িত্ব পালনের একটি পর্যায়ে এসে তিনি সরে দাঁড়াতে চান বলেও জানান। একই সঙ্গে রাজনৈতিক সরকার যেন তাদের মতো করে প্রশাসন সাজাতে পারে সেই সুযোগ তৈরি করতেই এই সিদ্ধান্ত বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।